বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ, আপনাদেরকে সশ্রদ্ধ সালাম। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সর্বশেষ আমাদের তথ্য জানিয়ে দেওয়ার জন্য। আপনারা জানেন আমাদের জাতীয় কর্মপ্রত্যাশী জোটের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমাদের আগামী 14 তারিখ অর্ধ দিবস এবং 15-16 তারিখ পূর্ণ কর্মদিবস কর্মদিবস বিরতি পালন করার জন্য আমাদের ঘোষিত কর্মসূচি পালন করার জন্য আমাদের ইতিমধ্যে জোটের পক্ষ থেকে বলা হয়েছিল। প্রিয় স্যার, সম্মানিত স্যার, আপনারা জানেন গতকালকে আমাদের জোটের নেতৃবৃন্দ সচিবালয়ে একাধিক সচিবদের সাথে, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ের আমাদের মাধ্যমিক শিক্ষা সংশ্লিষ্ট যুগ্ম সচিব, মাদ্রাসা কারিগরি সচিব মহোদয়, দায়িত্বপ্রাপ্ত সচিব মহোদয় এবং মাওসি ডিজি মহোদয়ের সাথেও সাক্ষাৎ হয়েছে। এবং সর্বোপরি আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব রেহানা পারভিন এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা জনাব সিআর আবরার স্যারের সাথেও আমাদের জোটের নেতৃবৃন্দ সাক্ষাৎ করে ওনাদেরকে আমাদের গত মহাসমাবেশের থেকে ওনারা যে ডেকে নিয়ে যে আমাদের 20% বাড়ি ভাড়া যে প্রস্তাব ওনারা গ্রহণ করেছেন সেই বিষয়ে সর্বশেষ ওনাদেরকে অবহিত করা হয়। এবং এটাও বলা হয় যে আপনারা আমাদের এখন পর্যন্ত দৃশ্যমান আমরা কোনো ঘোষণা পাচ্ছি না, কারণ আমাদের ফাইল ইতিমধ্যে মাওসি থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে মাওসিতে 5%, 10%, 15% এবং 20% ভারী ভাড়ার খসড়া প্রদান করার জন্য প্রেরণ করা হয়েছিল, কিন্তু মাদ্রাসা ও কারিগরিতে এখন অদ্যাবধি সেটা চাওয়া হয়নি। এমতো অবস্থা আমাদের জোটের নেতৃবৃন্দ আমাদের কর্মসূচির পুনরাবৃত্ত করেন এবং বলেন যদি আমাদের দাবিগুলি মেনে না নেন, বিশেষ করে 20% বাড়ি ভাড়া যদি মেনে না নেওয়া হয়, তাহলে আমাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। এই প্রেক্ষাপটে সচিব মহোদয় মনোযোগ সহকারে জোটের নেতৃবৃন্দের কথা শুনেছেন। শোনার পরে ওনারা অনুরোধ করেছেন যে আপনারা যদি আমাদেরকে কাজ করতে দেন, আমরা কাজ করতেছি। এই অবস্থা যদি আপনারা কোনো আন্দোলন কর্মসূচি দেন, তাহলে দুটো একসাথে হলে একটু আমাদের জন্য একটু বিব্রতকর অবস্থা পেতে হয়। সুতরাং ওনাদের মাননীয় সচিব মহোদয় অনুরোধ করেছেন যে আপনারা আপাতত আপনাদের যে 14, 15 এবং 13, 14 এবং 15 তারিখের যে কর্মসূচি, এই কর্মসূচি আপাতত পোস্টপোন করেন। এর মধ্যে আমরা আপনাদের একটা সুফল আমরা দেব। আর যদি এটা বিলম্ব বা ব্যত্যয় ঘটে, তাহলে আমাদের জোটের নেতৃবৃন্দ বলেছেন তাহলে আমাদের আগামী মাসে 12 অক্টোবর আমাদের লাগাতার কর্মসূচি আছে, আমরা সেটা কিন্তু অব্যাহত রাখব। তো এই প্রেক্ষাপটেই আমাদের আজকে জোটের নেতৃবৃন্দের জরুরি মিটিং বসেছে। মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক ইনশাল্লাহ আমাদের মাননীয় সচিব মহোদয়দের সম্মান রক্ষার্থে ওনাদের প্রতি আমরা সম্পূর্ণ শ্রদ্ধা এবং আস্থা রাখার সাথে ওনাদের অনুরোধে আমাদের আপাতত আমাদের 13, 14 এবং 15 তারিখের অর্ধ দিবস ও পূর্ণ দিবসের কর্মসূচি আপাতত স্থগিত করা হবে এবং পাশাপাশি আমাদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকবে। এর মধ্যে যদি এই মাসের মধ্যে আমাদের যাতে 20% ভারী ভাড়ার ঘোষণা যদি না দেওয়া হয়, তাহলে প্রিয় শিক্ষকবৃন্দ, আপনাদেরকে নিয়ে আমরা আগামী 12 অক্টোবর লাগাতার কর্মসূচিতে যাব এবং আরও কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। তো সম্মানিত শিক্ষকবৃন্দ, ইতিমধ্যে আমাদের শুধু 20% বাড়ি ভাড়াই নয়, তার সাথে আমাদের আছে চিকিৎসা ভাতা 1500 টাকা, উচ্চ বোনাস শতভাগ এবং আমাদের শান্তি বিনোদন ভাতা, এইগুলি আমাদেরকে নিশ্চিত করতে হবে। এছাড়াও একটা বার্নিং ইস্যু হচ্ছে আমাদের সার্বজনীন বদলি। আমরা আমাদের জোটের নেতৃবৃন্দ গতকালকেও পুনরায় ব্যক্ত করেছেন যে সার্বজনীন বদলি অনতিবিলম্বে চালু করতে হবে। এর বিকল্প
বা কোনো ব্যতিক্রম ঘটলে সেই ক্ষেত্রেও আমরা কিন্তু সার্বজনীন বদলি প্রত্যাশী জোটের পক্ষ থেকে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। সুতরাং সার্বজনীন বদলির বিষয়টি আবারও পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে আমাদের জোটের পক্ষ থেকে। সুতরাং আমরা আশা করি সার্বজনীন বদলি চালু হতে যাচ্ছে। আমাদেরকে মৌখিকভাবে সেরকমই আশ্বাস দিয়েছেন। প্রিয় শিক্ষকবৃন্দ, আপনাদেরকে আরেকটা বিষয় আপনাদেরকে অবগত করতে চাই, সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের 4% কর্তনের 2017 সালে আমাদের যে রিট করা হয়েছে, সেই রিটের রায়, পূর্ণাঙ্গ রায়ের কপি আমাদের হাতে এসে পৌঁছেছে এবং এই রায় পর্যালোচনা করে আমরা আমাদের তোফায়েল সরকার, বাদী তোফায়েল সরকার এবং আমাদের বিপ্লবকান্তি দাস স্যারের সাথে কথা বলে আমরা ইতিমধ্যে গতকালকে আপনারা জানেন আমাদের মন্ত্রণালয়ের প্রত্যেকটি দপ্তরে এবং মাওসিতেও আমরা আবেদন এবং রায়ের কপি সংযুক্ত করি, যাতে সরকার যেন রায়ের বিরুদ্ধে আপিল না করতে পারে, সেই জন্য আমরা কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রেখেছি এবং সরকারকে বিনীত অনুরোধ করছি রায়ের প্রতি সম্মান রেখে, মহামান্য হাইকোর্টের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের এই রায়ের ব্যাপারে একটা তড়িৎ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। বিশেষ করে আমাদেরকে যে 10% কাটা হচ্ছে, সেখানে আমাদের 4% অতিরিক্ত কাটার জন্য আমাদেরকে রায়ে বলা হয়েছে 166 মাসের বেতন আমাদেরকে নিশ্চিত করতে হবে। আর যদি ব্যত্যয় ঘটে, তাহলে আমাদের আবার 6% কেটে নিতে হবে যদি 100 মাস অব্যাহত থাকে। আর এই অদ্যাবধি যে পরিমাণ টাকা কাটা হয়েছে তার সুবিধা আমাদেরকে দিতে হবে, রায় এটা উল্লেখ আছে। এটা আমরা আমাদের জোটের পক্ষ থেকে, বিশেষ করে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের অধ্যক্ষ মাইনুদ্দিন স্যার, সভাপতি অধ্যক্ষ মাইনুদ্দিন স্যার এটা পুনঃব্যক্ত করেছেন এবং পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যে আমাদের অবস্থান এই ফোরামের জন্ম হয়েছে এই রায়ের বিরুদ্ধে, এই 4% কর্তনের বিরুদ্ধে প্রতিবাদ করা। সুতরাং আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। প্রিয় শিক্ষকবৃন্দ, আপনাদেরকে সাথে নিয়ে আমরা আগেও অতীতেও আন্দোলন সংগ্রাম করেছি, আগামীতেও আমরা করে যাব। আমরা আমাদের অবস্থান আপনাদের কাছে পরিষ্কার করতে চাই। আমরা সবসময় শিক্ষকদের পাশে আছি। জোটের আজকের সিদ্ধান্ত আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি, সিদ্ধান্ত অনুযায়ী আমরা একটু ধৈর্যশীল হব এবং আমরা আরও একটু অবজারভেশনে থাকব। আমরা সর্বোচ্চ সম্মানটুকু শিক্ষা মন্ত্রণালয়কে আমরা দেখাবো। যদি আমাদের ব্যত্যয় ঘটে, তাহলে আবার আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলনের ডাক দেব। প্রিয় শিক্ষকবৃন্দ, ইতিমধ্যে আপনাদেরকে আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আপনাদের সারা দেশে আপনারা দেখেছেন যে অ্যাডহক কমিটি কিংবা যে পূর্ণাঙ্গ কমিটি, এই কমিটি গঠন করার জন্য তড়িৎ একটা নির্দেশ দেওয়া হয়েছে এবং এই অ্যাডহক কমিটি নভেম্বরের মধ্যে সকল অ্যাডহক কমিটি এবং যত কমিটি আছে সব বাতিল হয়ে যাবে এবং ডিসেম্বরের 1 তারিখ থেকে আমাদের সরকারি নিয়মে নতুনভাবে কমিটি গঠনের একটা পূর্ণাঙ্গ রূপরেখা ইতিমধ্যে খসড়া দেওয়া হয়েছে, পূর্ণাঙ্গ রূপরেখা দেওয়া হবে এবং ডিসেম্বরের 1 তারিখ থেকে কমিটি সরকারি নিয়মেই হবে। তো আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আবারও আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম এবং জোটের সাথে থাকবেন এবং জোটের অতীতেও ছিলেন। জোটকে শক্তিশালী করুন এবং আমরা আমাদের দাবি আদায়ে যাতে আপনাদের সবাইকে মিলে সম্মিলিতভাবে দাবি আদায় করতে পারি, সে প্রত্যাশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।